আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সকালে দ্বিতীয় দিনের মতো শুরু হয় বিএনপি আয়োজিত দেশ করার পরিকল্পনা কর্মসূচি, যেখানে অংশ নেন ছাত্র দলের নেতাকর্মীরা। সূচনা বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নীতি আদর্শ ছাড়া ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বিকেলে দিনের কর্মসূচির সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে যেসব সমস্যা চলছে তা অস্বাভাবিক, এভাবে চলতে পারে না। স্বাভাবিক পথে দেশকে নিয়ে আসতে গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে। এই অস্বাভাবিক চলতে পারে না এবং এই অস্বাভাবিক চলতে দেওয়া যেতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। তিনি আরো বলেন, কোনো একজন ভালো বাকি সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন 5 আগস্টের পরও হয়নি। একজন ভালো আর বাকি সবাই খারাপ, দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে, এটি গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপির প্রধান এই নীতি নির্ধারক ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে প্রার্থী মুখ্য না, মুখ্য দল। দেশ করতে বিএনপির যে পরিকল্পনা রয়েছে তা অন্য করে দলের নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। 31 দফার আলোকে দেশ করার এই কর্মসূচি মূলত সাজানো হয়েছে কর্মশালার আদলে, যার সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিনের কর্মসূচি শেষ হবে 13 ডিসেম্বর। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।